হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সব? আশা করছি কাছের কিংবা দূরের দেশ এবং দেশের বাইরে সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের বরিশালের আপা আল্লাহর অশেষ রহমতের মাঝে আছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কিন্তু আমার বাসার কিটিটা অনেক অসুস্থ। ওকে আজকে প্রায় আজকে লাস্টের ভ্যাকসিন না, সরি, ওকে অ্যান্টিবায়োটিক ফ্লু হয়েছে, তো অ্যান্টিবায়োটিক শ্বাসকষ্ট, তার জন্য ইঞ্জেকশন দিতে যাইতেছি। পরশুদিন একটা দিছি, কালকে একটা দিছি, আজকে একটা দিব। এই ভাইয়াটা আমাকে না আমার বাসার কাছ থেকে আমাকে ডাকতেছে, আমি তো খেয়াল করতে পারিনি। এই ভাইয়াটার অটো থেকেই কালকে আমি আসছিলাম, তো আমি তো এত খেয়াল করতে পারি না। তো বলতেছে যে আপনি না কালকে আমার গাড়িতে করে আসছেন, অটোতে করে। আমি বলে কী বলেন, আমি তো আপনার খেয়াল করতে পারিনি ভাই। তারপরে ওনার গাড়িতে করেই রিজার্ভ নিয়ে নিচ্ছি, আসছি, গেছি, আবার আসছি। তো ফুল ভিডিওর সাথে থাকলে আপনি দেখতে পারবেন। দেখেন এখানে বিড়ালের যে কী একটা অবস্থা, মানে এক একটা বিড়াল, কুকুর, তারপরে গরু, ছাগল, হাঁস, মুরগি, মানে অভাব নেই। পশু হাসপাতাল তো এখানে এই যে এই ভাইয়াটা ইঞ্জেকশন একটার পর একটা দিতেই আছে ভাই। ভিডিও করতে পারতেছিলাম না। আর কয়দিন ধরে আমি আপনাদের সেরকম শেয়ারও করতে পারতেছি না। আমাদের কিটির আবার ওই যে খেঁচার ভিতরে ঢুকেই রাখছে ইঞ্জেকশন দেওয়ার জন্য। স্যালাইনও দেবে, ও খাওয়া দাওয়া করা বন্ধ করে দিছে। সিদ্ধ কইরা মাংস, মুরগির মাংস বয়েল কইরা, তারপর ব্লেন্ডার কইরা, তারপরে সিরিজ দিয়ে একটু করে খাওয়াই। এই যে দেখেন এখানে আবার তিনটা কুকুরের বেবি নিয়ে আসছে। এখানে অসুস্থ অনেকগুলো। এই যে এখানে এই একটা দেখেন, আমি আবার আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে নিয়ে আসছি। প্রতিদিন তো আর করতে পারি না, আর এই জন্য এই যে আমাদের কিটির এখানে খাঁচার ভিতরে ঢুকে রাখছি। আর ভাইয়াটা আমাদের বরিশালের পরিচিত, আমি আজকে 3-4 দিন ধরে যাইতে স্যার, এখানেই সবসময় যাই। আমার কিটি একটা মারা গেছে, ওরও এখানে নিয়ে আসছিলাম। তো ভাইয়াটা অনেক ভালো আছে, মার্শাল্লাহ অনেক ভালো। ওনার জন্য অনেক অনেক দোয়া করি যেন ভালো থাকে, সুস্থ থাকে। উনি অনেক সুন্দর করে আমার কিটিকে ইঞ্জেকশন দিতেছে, স্যালাইন দিতেছে, এখনও দিতে হবে। কালকে আবার নিয়ে যেতে বলছে স্যালাইন দেওয়ার জন্য। এই জন্য আপনাদের আপু ভাইয়েরা মাইন্ড করবেন না, আপনাদের মানে সেরকম সাপোর্ট করতে পারি না, লাইক কমেন্ট শেয়ার করতে পারতেছি না। বাসা সামলাইতে হইতেছে, 3টে বাচ্চা আছে, তো এদিক দিয়ে আবার ছোট একটা বিড়াল আছে 2-3 মাসের। তারপর এদিক দিয়ে ওর বয়স 6 মাস। এদিক দিয়ে যে স্যালাইন দিতেছে, স্যালাইন দেওয়া হয়ে গেছে, ইঞ্জেকশনও দেওয়া হয়ে গেছে। তো অনেক মানে দুষ্টুমি করতেছিল, লাফ দিয়ে যায়, ঝাঁপ দিয়ে যায়, মানে বুঝেন তো বিড়াল কী করতে পারে। এই যে আপনাদের ফুল ভিডিওটা দেখাচ্ছি। আমরা কাজ হয়ে গেছে, তো আমি এই যে একটা নিয়ে আসছে আবার গরু। আর দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করতে পারিনি, তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। তো এই জন্য ওই যে হানি বিরিয়ানি ওইখান থেকে নেয়। আমরা এই সাইডে ওইখানে সিরিয়াল দিতে হয়, অনেক সিরিয়াল। আর অটো কতক্ষণ রাস্তার ভিতরে এত জ্যাম, নাজিমুদ্দিন রোড এরপরে তো জানেনই, পুরান ঢাকায় অনেক গ্যাঞ্জাম। আর রাস্তার ভিতরে এত গ্যাঞ্জাম, মানে কি বলবো। আর এত মানে বাসায় বসে মনে হয় যে বাসায় ভালো লাগে না, বাইরে যাই দেখি যে বাইরের চেয়ে বাসায় অনেক শান্তি। কোনো দেখেনি যে আঁচড় দিয়ে আমার কী করছে, বাসায় চলে আসছি। তো এই যে, তো ভাইটাকে বিদায় করে তারপর চলে আসছি। বাকরখানি নিয়ে আসছি, ওখানে পুরান ঢাকার বাকরখানি কিন্তু অনেক সেই লেভেলের মজা। যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন। মিষ্টিটা নিয়ে আসছি, আর লবণ মানে মিষ্টি ছাড়াটাও নিয়ে আসছি। তারপরে তেহারি নিয়ে আসছি 2 প্যাকেট, আর চিকেন বিরিয়ানি নিয়ে আসছি 1 প্যাকেট। খাবার জন্য আস্তে আস্তে মাগরিবের আজানের পর আসছি বাসায়। তো প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে এই বোনটিকে একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, কারণ মানুষ মানুষের জন্য, তাই না? একটু ভালোবাসা দিলে কী হয় বলেন তো? আপনারা একটু সাপোর্ট করেন না, ভালোবাসেন না। আপনাদের কাছে আসছে একটু লাইক কমেন্ট কিছুই করেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যে করবেন। আর এই যে দেখেন একটু হাঁটতেছে মার্শাল্লাহ। ওই যে এই ইঞ্জেকশন দেওয়ার পরে, স্যালাইন দেওয়ার পরে, খাবার খাওয়ার পরে একটু মানে, তারপরে মুখে খাই না, জেলি দিছিলাম। চিকেন ফ্লেভার নিয়ে আসছি আর ফিশ ফ্লেভারে নিয়ে আসছি, তারপরে ওষুধ নিয়ে আসছি খাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।